হ্যালো এভরিওয়ান, ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি রান্না করব সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে চালটাকে ভিজিয়ে নেব আধ ঘন্টার জন্য। এইদিকে আমাদের পেঁয়াজ আর আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, আর আদা রসুনটাকে এবার বেটে নেব। আদা রসুন বেটে নেওয়ার পরেই আমি এখানে মাংসটাকে ম্যারিনেট করতে বসে পড়েছি। আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা একটু বেশি করে দেবো কারণ মাংসটা একটু অনেকটাই আছে। এবার দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দেওয়ার পরেই আমি দিলাম কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরেই আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার পরেই আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার দিলাম সামান্য একটু চিনি যাতে মাংসটার কালারটা সুন্দর আসে। এদিকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি মাংসটাকে। এইদিকে আমাদের হাঁড়িতে জল হালকা ফুটে এসেছে। এবার আমি একটু এলাচ, সাদা তেল এবং নুন সামান্য পরিমাণ দিয়ে আমি চালটাকে দিয়ে দিলাম হাঁড়িতে। ভাতটা ওই দিকটায় হোক, সাইডে আমি কড়াই চাপিয়ে বেরেস্তাটা করে নিয়েছি সাইডে। বেরেস্তাটা হয়ে যাওয়ার পরেই আমাদের ভাত হয়ে গেছে। দেখে নেব ভাতটা হয়েছে নাকি। ভাত এদিকে আমাদের নামানো কমপ্লিট। ভাত হয়ে যাওয়ার পরেই আমি আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সামান্য একটু হলুদ আর সামান্য নুন দিয়ে আমি এই আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমাদের। আলুগুলো সিদ্ধ করার পরেই আমি এদিকে কড়াইয়ের মধ্যে তেল, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি মাংসটাকে কষিয়ে নেওয়ার জন্য। এইদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরেই আমি মাংসটাকে দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। মাংসটা দেওয়ার পরেই আমি মাংসটাকে হালকা করে কষিয়ে নেব বা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি এখানে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে যাতে কালারটা একটু ভালো হয় তাই। এইদিকে আমাদের মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি এদিকে দম দেওয়ার জন্য হাঁড়িতে ঘি মাখিয়ে নিলাম। ঘি মাখিয়ে নেওয়ার পরেই আমি রাইসটা দিয়ে দেবো। আর আমি তলাতে রাইসটা দিচ্ছি যাতে ভাতটা না লেগে যায়। এরপরে একে একে আমি আলু, মাংস দিয়ে দিলাম। আলু আর মাংস দেওয়ার পরেই আমি আবার এইখানে সেকেন্ড লেয়ারের জন্য রাইস দিয়ে দিয়েছি। এরপর আমি কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 2 চামচ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিলাম আতর দিয়ে দিচ্ছি। আতর দেওয়ার পরেই আমি এখানে যে বাকি রাইসটুকু বাকি আছে সেইটুকু দিয়ে দিলাম। রাইসটা দিয়ে দেওয়ার পরেই আমি বাকি যে বেরেস্তাটা বাকি ছিল সেটা দিয়ে দিলাম। বেরেস্তাটা দেওয়ার পরেই আমি দম দেওয়ার জন্য এখানে হাঁড়ির মুখটাকে এঁটে দিচ্ছি আটা দিয়ে। আটা দিয়ে এঁটে নেওয়ার পরেই আমি দম দেওয়ার জন্য হাঁড়িটাকে বসিয়ে আমাদের বিরিয়ানি রান্না করা কমপ্লিট। তোমরা এইভাবে একবার ট্রাই করতে পারো।